জানেন সারাদিন এত হাড়ভাঙা পরিশ্রমের পরেও শুনতে হয় সারাদিন করোটা কি। সারাদিনের ব্যস্ততা, ক্লান্তি, শরীর কত কিছুই না থাকে, একটা মেয়ের জীবন কতই না কঠিন, তাই না? আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো এখন আমি রেডি হয়ে গেছি, বাজারে যাচ্ছি। বাজার করতে হবে, সবজি বাজার নেই, আপনাদের ভাইয়া বাজারে যাওয়ার সময় পায় নাই। তো এখন আমি যাচ্ছি ছেলের সঙ্গে করে, অনেকগুলি কাজ নেই। এখন বাজারে যাব, কারেন্ট বিল দিব, মেয়ের কাছে টাকা পাঠাবো, বাজার করে তারপরে বাসায় চলে আসব। তো আজকের ভিডিওটি দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে কিন্তু আমাদের পাশে থাকবেন। তো যাই হোক, আজকের ভিডিওটি দেখতে থাকুন, অনেক বেশি সকালে নাস্তা নিয়ে বসে গেছি বন্ধুরা। এখন এখানে পালং শাক দিয়ে কালাই তেল দিয়ে রান্না করেছি, এখানে পেঁয়াজ ফুলকি আর হলো ফুলকপি আলু দিয়ে, নতুন আলু দিয়ে ভাজা, আর এখানে হলো ডিম, আর এখানে হলো রুটি। দেখুন এখন সকালের নাস্তা, এখন আমি খাওয়া দাওয়া করব। তো এই তো সকালের নাস্তাটা করে নিই, তারপরে সারাদিনের ব্লগটি দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো বন্ধুরা দেখুন, এই তো ধনিয়া পাতা, কাঁচা মরিচ, পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছি, আর এখানে দেখুন বেগুন ভেজে নিয়েছি। আর বেগুন ভাজা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। বন্ধুরা এখন দুপুরবেলা ভাত খাবো। তো আজকের দুপুরের মেনু আমাদের এখানে হলো কালার ডাল দিয়ে পালং শাক, আর এখানে পেঁয়াজ কলি আর আলু দিয়ে ভাজি, বেগুন ভাজি, তার সাথে ধনিয়া পাতা দিয়ে, পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ দিয়ে ভাজা। কে কে খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন আমার কাছে। যাই হোক, সারাদিনের ব্যস্ততা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই যে মোমোগুলি বানাইছিলাম, আমার ছেলের খুবই পছন্দ ছিল, তোর ছেলের জন্য মোমো বানাইছিলাম। মোমোর পুরটা কিভাবে তৈরি করেছি সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, কিন্তু আপনারা যদি দেখতে চান তাহলে আপনাদের সঙ্গে কিন্তু মোমোটা কিভাবে বানাইছি আর কিভাবে মোমোর পুর তৈরি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রেবেলা এখানে কিন্তু আমরা খিচুড়ি খাওয়ার জন্য দেখুন খিচুড়ি করে নিয়েছি, বেগুন ভাজা, তার সাথে টমেটো সালাদ। তো ডিম ভেজে নিতে চাইলাম, ডিম কেউ খাবে না বলে আর ডিম ভাজা হয়নি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।